তো ফ্রেন্ড অলরেডি আজকে অনেক দিন পরে আমার লফটে পরিষ্কার করছি, সব খোপ আমি বাইরে বের করছি দেখতে পাচ্ছ। আর খোপের ভেতরে এত নোংরা হয়েছে কি বলবো। আর সব কবুতর আমার এত ভয় খেয়ে গেছে, দেখো ওপরে সব বাচ্চাগুলো আর কবুতরগুলো সব লফটের ভেতরে। দেখো সব কবুতরের ধাড়িগুলো লফটের ভেতরে। আমি কবুতরের খোপগুলো সব বের করে নিয়েছি। আর ওদিকে দু একটা আছে, ওই কোণে দুটো বাচ্চা আছে ছোট ছোট, তার জন্য দেরি হচ্ছে বের করতে। আর দেখো সব খোপ বের করে নিয়েছি, এরা সব ঢুকে বসে আছে, সব বাচ্চা বাচ্চা খুঁজছে। আর সব বাচ্চাগুলো আমি বাইরে বের করে দিয়েছি। দেখো কত বাচ্চা, অলরেডি আরো দু চারটে বাচ্চা আমার ভেতরে রয়েছে। এখানে সব কবুতরের বাচ্চাগুলো বের করেছি, দেখো বাচ্চা জোড়ো হয়ে গেছে। আর এই বাচ্চাটা দেখো কি অবস্থা করেছে, এ চলে গেছিল অন্য জায়গায়। আর মাথায় খুপুড়ে খুপুড়ে দেখো কি করেছে, পুরো রক্ত বের করে দিয়েছে। আমি দেখিনি, এখন বের করলাম, দেখলাম একটু কবুতর বাচ্চা ভেতরে আছে, আমি বের করব। আর কবুতরের ভেতরে দেখো এত নোংরা, এত অপরিষ্কার, কমসে কম 1 বছর হয়ে গেছে আমি কবুতর পরিষ্কার করতে পারিনি। এর ভেতরে দেখো কি অবস্থা। এখানে খোপ ছিল, খোপটা বের করে নিয়েছি। আর দেখো কমসে কম 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে খাবার পায়খানা এদের। চলো এদেরকেও বের করে পুরো ভালো করে পরিষ্কার করব। আর দেখো খোপের ভেতরে দেখো ইঁদুরের কত বাচ্চা হয়েছে। ইঁদুর বাচ্চাগুলো কি করবো, এলে উঠ ভাই উঠ। তো আমি ভাইকে ভাড়া করে নিয়েছি খোপ সাফ করার জন্য। একটা আগে না একটা আগে ভিতরে পাঠাবো, ভাড়া হয়েছে ভাইয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ ওখানে একটা ঢুকো। এবার মুখ গলা, মুখ গলা, মাথা আগে গলা গলা। তো ভাইকে আমি ভেতরে ঢুকেছি, পায়রা খোপে ঢুকে যাচ্ছে চুরি করতে। আর দূরে দূরে এক জায়গাতে 5 মিনিট দূরে দূরে খোপমায় ভাই ভেঙে দিই। পরে গুলো ধরে ধরে একটা একটা করে বের করে দে, আগে একটা একটা ছেড়ে দে। হ্যাঁ বাইরে বের করে দে, ছেড়ে দে, সব ছেড়ে দে। আর এরা বাইরে থাকো, খুব ভয় খেয়ে গেছে। আর এদেরকেও ছেড়ে দিয়েছি, সব পোকা মাকড় গুলো খাচ্ছে। একটা বের করে দে, এরা এর উপরে থাকুক। আর সব বাচ্চাকে বাইরে বের করে দিয়েছি। তো আজকে টোটাল আমার লব পরিষ্কার হচ্ছে। বহুদিন পরে দেখো এত নোংরা হয়ে রয়েছে। আলাদা হ্যাঁ এরই দুটো বাচ্চা হয়েছে, কি বুঝলি, এরই দুটো বাচ্চা হয়েছে। একটা বাচ্চা ওখানে মাথায় খবরে একাকার করে ফেলেছে। তাদেরকে সব বাইরে বের করে দে, ছেড়ে দে। ইঁদুর বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এগুলো পকোড়া হবে, ইঁদুরের পকোড়া। আমি উঠে যাইনি। কটা হয়েছে, 4টে 5টা হয়ে গেছে। আর আছে দেখ, আর থাকলে মারবি নি, ঠিক আছে। তো এদের এখনো চোখ ফুটেনি। তাহলে ইঁদুর বাচ্চা না অন্য কি যাবে, ও ইঁদুরের পকোড়া কে কে খাবি বল। হ্যাঁ ছিল, ঠিক আছে থাক, এদেরকে খোপের ভিতরে রেখে দেবো। ধারিরা হাই সব পায়রা ঝটপট উড়াউড়ি করছে, খোপের ভিতরে রেখে দিবি। আর এখন বড় হয়ে বাচ্চাগুলো মেরে দিবে। তাহলে এদেরকে অন্য জায়গায় বাইরে ছেড়ে দিয়ে আসতে হবে। না ওই ঘরেরই কোণে কোথাও রেখে দিবি। আর মানে বলে তাড়াতাড়ি সাফ করে দে রে ভাই। হ্যালো বিভাস, তো কেমন আছো তোমরা? তো ফেন এখন বিকেলের সময়, আর এদেরকে আমি খেতে দিচ্ছি, সন্ধ্যা হয়ে যাবে। আর আজকে আমার খোপের মধ্যে অনেক কাজ ছিল, আর কবুতরগুলো অনেক ভয় খেয়েছিল। তো আমার লফটে যত কবুতরের খোপ ছিল সব আমি পেটিকে বের করেছি, বের করে ওদের সাফ করেছি। অনেক নোংরা খারাপ হয়ে গেছিলো, আর অনেক মশা লাগতো, বাচ্চাদের খুব পক্স হয়ে গেছিলো, শরীর খারাপ লাগছিলো। তো আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আর এখন বিকেলের সময় এদেরকে খেতে দিচ্ছি। আর সব কবুতর আমার দেখতে পাচ্ছ ভয় খেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে খেতে দিয়েছি। আর খোপের ভেতরে পরিষ্কার সুন্দর করে দিয়েছি। আর যেই নতুন দুটো কবুতর এনেছিলাম তোমাদেরকে আগের ভিডিওয়ে আমি দেখাতে পারিনি। তো কবুতর দুটো ভিডিও করেছিলাম, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তার জন্য হয়নি। আর কবুতরগুলো তোমাদেরকে পরের ভিডিওতে আমি শখ করবো, দেখাবো। আর চলো এদের খোপটের ভেতরে দেখি, আমি পরিষ্কার করে দিয়েছি। আর বাচ্চাগুলো সব রেখেছি, এরা অ্যাকসেপ্ট করেছে না করেছে জানিনি। দেখো কবুতরের খোপের ভিতরে কত নোংরা খারাপ হয়েছিল, তো আমি সব পরিষ্কার করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, ভালো করে পরিষ্কার করে ফিলাইন সব সরিয়ে দিয়েছি। এখানে যে একটা বাচ্চা ছিল এখানে রয়েছে, এখানেও একটা রেখে দিয়েছি। আর এখানে এর কাছে একটা বাচ্চা, আর এখানে দেখো দুটো বাচ্চা রয়েছে। তো একটা বাচ্চাকে এত খোবড়ে মেরেছে কি বলবো, তো মাথায় দিয়ে রক্ত বেরোচ্ছে। আর এখানে দেখো এ বসে রয়েছে, এর কাছে দুটো বাচ্চাই হয়ে গেছে। আর এর এখানে একটা বাচ্চা ওকে দিয়েছি আমি। চলো এদেরকে খেতে দিই। আর এখানেও একটা বাচ্চা সিংহে রয়েছে, এখানে আমার মাদিটা একটা বাচ্চা নিয়ে রয়েছে। আর এখানেও একটা বাচ্চা রয়েছে, কেউ বসেনি। এখানে দেখতে হচ্ছে দুটো বাচ্চা। তো এর খোপ আমি পরিষ্কার করে দিচ্ছি, তার জন্য তেমন একটা কেউ এর ভেতরে ঢুকেলি বসেলি। আর এখন সব খেতে দিচ্ছি, এরা খেয়ে খোপের ভেতরে ঢুকবে, দেখা যাবে এরা বাচ্চাকে অ্যাকসেপ্ট করে বসে না বসে দেখা যাবে। চলো আয়, চল আয় 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 চ পানি। তো এদেরকে পানি দিতে হবে, পানি অনেক কম হয়ে গেছে।
তো ফ্রেন্ড চলো এদেরকে খেতে দিয়ে দিচ্ছি, আর এরা ভেতরে ঢুকে যাবে। তো নতুন নতুন খোপগুলো পরিষ্কার করছি, তার জন্য একটু প্রবলেম সমস্যা হচ্ছে। আর একটা ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ 3টে বদ্রি পাখি আছে। তো এখানে আমার একটা লফট রয়েছে, এর মধ্যে একটা সিঙ্গেল মাত্র বদ্রি পাখি রয়েছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম এর জন্য আরো আমি কিছু বদ্রি পাখি আনবো। তো বেচারা একা রয়েছে একটা মুরগি বাচ্চার সঙ্গে। তো ফাইনালি আমি 3টে ব্যাগে করে বদ্রি পাখি এনেছি, আর একে রিলিজ করে দেবো, এর ভেতরে ছাড়বো। চলো দেখি ছাড়া যাক, কারণ একা বেচারা রয়েছে বহুদিন ধরে, খারাপ লাগছে, বাচ্চা করতে পারছে না, জ্বর হচ্ছে নি। তো ফ্রেন্ড অলরেডি পাখিগুলো আমি দেখো এর ভিতরে ছেড়ে দিয়েছি, 3টে টোটাল ছেড়েছি। আর আগে আমার একটা ছিল, এখানে একটা, আর ওই কোণের দিকেই দেখো ওখানেই বসে আছে। টোটাল 4টে হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। তো 4টে। আর এই ভাঁড়গুলো আমার ঠিকঠাক করে দিতে হবে, এদিকের ভাঁড়টা দেখো খারাপ হয়ে গেছে, তো একে ঠিক করে দিতে হবে আমার। আর এটা বন্ধ করে দিই, চলো ভাঁড়টা থাকুক। আর এই ভাঁড়টাও ঠিকই আছে, এখানে সমস্যা নেই। আর এর উপরে খাবার দেওয়া আছে, আরও আমি বেশি করে খেতে দিয়ে দেবো। আর চলো তোমরা থাকো। তো ও খুব খুশি হলো দেখো নতুন পাখিদেরকে দেখে, মাশাআল্লাহ খুব মজা লাগছে ওর।